দেখেন আজকে আমাদের দেশে এত খুন, এক একটা খুন সারা বাংলাদেশের মানুষকে আবেগ আপ্লুত করে। সারা বাংলাদেশের মানুষের ভিতর রক্তে কি করে, আবেগ তৈরি করে, জুস তৈরি করে। এক একটা ধর্ষণের ঘটনা দেখেন, রমাদানে ছোট্ট একটা মেয়েকে ধর্ষণ করা হলো, সারা বাংলাদেশ একসাথে প্রতিবাদে ফেটে পড়েছে। মামলা হলো, কোথায় নাই, শেষ। আজ থেকে কয়েক বছর আগে নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, হয় নাই? বিচার এখনো হয়েছে? হয় নাই। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আর আমাদের ইসলাম এবং আমাদের নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছেন, এটার পার্থক্যের জায়গাটা বুঝেন। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা 20 বছর যায়, 30 বছর যায়, 40 বছর যায়, 60 বছর যায়, 50 বছর যায়, অপরাধ প্রমাণিত হওয়ার পরও বিচার সুষ্ঠু হয় না, বিচার কার্য বাস্তবায়ন করা যায় না। আর ইসলাম যদি থাকতো তাহলে কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন পাথর মেরে এক গ্রুপকে হত্যা করা হয়েছে। এটা তো আইয়ামে জাহেলিয়াতের থেকে আরো নিকৃষ্ট। গ্রেফতার করা হয়েছে, কবে বিচার কার্য সম্পাদন করা হবে কোনো গ্যারান্টি আছে? হতে পারে কবে তারা মুক্তিও পেয়ে যেতে পারে, অসম্ভব না। কিন্তু ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকতো, ইসলাম বলে আজকে সন্ধ্যায় আপনার অপরাধ প্রমাণিত হয়ে গিয়েছে, আর হাইকোর্ট চলবে না, আর সুপ্রিম কোর্ট চলবে না, আর কোনো প্রাণ ভিক্ষা চলবে না, পথ দুইটা, হয় দিয়ত না কিসাস। আর স্বাভাবিকভাবে আজকে আপনার ভাইকে হত্যা করা হয়েছে, রাত্রেই যদি বিচার হয়, কালকেই যদি বিচার হয়, কোনো পরিবার চাইবে না দিয়ত, বরং সবাই চাইবে শাস্তি। এখন মনে করেন আমাদের পুরান ঢাকায় যারা একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়েছে, পরের দিন প্রমাণ হয়ে যাওয়ার পর ওই জায়গায় নিয়ে যদি ওদেরকে ওইভাবে পাথর মেরে ইসলামী বিচার ব্যবস্থা বাস্তবায়ন করা হয়, ওইভাবে তাদেরকে হত্যা করা হয়, বাংলাদেশে কেউ আরেকজন মানুষকে খুন করার সাহস করবে?